নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া স্টাইলে বানানো দারুণ স্বাদের মুগ পটল। ভীষণ সহজ উপকরণে আর কম সময়ের মধ্যে তৈরি করে ফেলবো আমরা এই দারুণ স্বাদের রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। তো এর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মুগের ডাল। এরপরে এই শুকনো খোলায় ডালটাকে ভালো করে ভেজে নেবো। তো ডালটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে খোসাগুলো ফেলবো না। খোসা দিয়েও কিন্তু দুর্দান্ত রেসিপি হয়, আর তার সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো পটলগুলোকে দুটুকরো করে কেটে নিলাম, আর ডালের যে ফেনা হয়েছিল সেগুলোকেও তুলে ফেলে দিলাম। এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প করে একটু নুন এর মধ্যে দিয়ে তেলের সাথে নুন আর হলুদটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে পটলগুলোকে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়। তো পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পটলগুলো ভাজা হয়ে গেলে একে একে পটলগুলো তুলে আলাদা প্লেটে আমি রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আমার ডালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ডালের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিয়ে ডালটাকে আমি ফুটে উঠতে সময় দেব। যতক্ষণে ডালটা ফুটবে ততক্ষণে আমি গ্যাসে আবারও প্যান বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। প্রথমে এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো। এরপরে এই সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে আমার ডালটাও ফুটে উঠেছে। তো মশলাটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, আর যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে নেওয়া পটলগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে আরও একটুক্ষণ এটাকে আমি ফুটে উঠতে বা রান্না হতে সময় দেব। তো এটা আরও খানিকটা ফুটে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। তো ডালটা প্রায় আমার হয়ে গেছে, আর 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। আর তারপরে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলেই কিন্তু আমার মুগ পটল একদম রেডি হয়ে যাবে। তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর ভীষণ সুন্দর কিন্তু একটা অ্যারোমা এর থেকে আসছে। তো এরপরে সার্ভিং বোলে আমি গরম গরম মুগ পটল তুলে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মুগ পটল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইল।